তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা কথা বলার অনুমতি আছে। কয় জায়গায়? তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা কথা বলার অনুমতি আছে। মিথ্যা হারাম। তিন জায়গায় প্রয়োজনে। এর মধ্যে একটা জায়গা হলো যুদ্ধের ময়দান। মুসলমানদের সাথে বিজাতীয়দের চরম যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমাদের মুসলমানদের কোনো ব্যক্তিগত বিষয় গোপন করার স্বার্থে তার সামনে কোনো সলচাতুরি করা, কোনো কথা ঘুরায় ফেরায় বলা বৈধ। দুই নম্বর হলো স্ত্রীরা একটু অন্যরকম, মাঝে মধ্যে কথায় ঘুরায় বলার প্রয়োজন পড়তে পারে, মানুষের প্রয়োজন পড়তে পারে। ধরে নেন কারো স্ত্রী এরকম আছে যে কম দামা কাপড় দেখতেই পারে না। অনেক মানুষ এরকম আছে গরিব মানুষ দেখতে পারে না, জানেন আপনারা এটা? গতকাল আমার মায়ে বলতেছিল যে অমুক তো গরিব মানুষ দেখতেই পারে না। একটা বিবাহ সাথীর কথা হইতেছে এক জায়গায়, তো একজন অমত দিছে। এখন অমত দেওয়ার কি কারণ, তাহলে কি সমস্যা? বলে ওই লোকটা তো গরিব দেখতে পারে না। এটা বলে লোক আছে কি আছে না, গরিব মানুষ দেখতে পারে না। কিছু কিছু মহিলা এরকম আছে কম দামা কাপড় দেখতে পারে না, কম দামা কাপড় দেখতে পারে, কাপড় কাপড় ছাড়া থাকবে কিন্তু কম দামা কাপড় দেখতে পারে না। কম দামা বলতে কি বোঝায়? সুতা কম দামা না, যদি শুনে দাম কম মনটা খারাপ হয়ে যায়। এই জন্য কখনো কোন স্ত্রীর জন্য 1000 টাকা কাপড় নিয়ে যদি সব এরকম থাকে, তো 1000 টাকা যদি শুনে কাপড়ের দাম, তাহলে মনটা খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাকে 200-400 টাকা বাড়ায় বললে সুযোগ আছে। কাপড় নিছেন কত টাকা দিয়া, তাকে 1500 টাকা বললে যদি একটু খুশি খুশি বোঝা যায় যে হবে 1500 টাকা। চেষ্টা করা যে একবারে যেন যে তোমার ধারণা চাইতে বেশি, আসলে ধারণা এরপরে শেষ পর্যন্ত যদি না পারা যায় একবারে পায়ে পড়ে যে কত দিয়ে কিনছেন কম, 200-500 টাকা বললে বাড়ায় কি হবে না, গুনাহ হবে না। আর এখন যে বিচার করার জন্য দুই ভাই ঝগড়া লাগছে, আমি ওনার কাছে যাই বললাম যে ভাই আপনার ভাইয়ের সাথে তো আমার দেখা হয়েছে, খুব অনুতপ্ত, আপনার ভাই খুব অনুতপ্ত, আপনার সাথে আপোষ করতে চায় কিন্তু লজ্জায় তো কাছে আসতে পারতেছে না। আসলে আপনার ভাইয়ের সাথে আমার কি হয় নাই, দেখাই নাই, কারণ আমার নিয়ত ভালো, আমার নিয়ত ভালো, দুই ভাইয়ের দ্বন্দ্বকে আমি সমাধান করে দেব। আবার যায়া আমি আমার গরজে যায়া আমি আবার ওই বিপরীত ভাইয়ের সাথে দেখা করছি, ভাই ওই ভাই তো অত্যন্ত অনুতপ্ত, আসলে কিনা অনুতপ্ত না, তো অনুতপ্ত আমার ভাই অনুতপ্ত, এই কথা শুনে সে নরম হয়েছে। আবার এই ভাই অনুতপ্ত কথা শোনার পরে সেও একটু কাছাকাছি হয়েছে কি হয়েছে না। এই যে একটু কাছাকাছি কথা হেরফের কইরা কোন বিচারের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বকে কমায় নেওয়া, এটা শরীয়তে কি দিছে, ইজাজত দিছে, করা যাবে। কিছুই জানেন না ভাই, আমি সব জানি কিন্তু বিষয়টা আমি কিন্তু সব জানি, কিন্তু যাই নাই যেহেতু ভালাইছেন, আসলে ঘটনা হলো এই, আপনার একটা কথা শুনতে বলছেন আমি কিন্তু জানি, আমি কিন্তু আসলে কিছু জানি না, কিন্তু যাই নাই যেহেতু ভালাইছেন আর গোপন